দেখাবো মনের দুঃখ গো আমি বুকে সিরিয়া অন্তরে তুষিরি অহন জলে গইয়া গইয়া। সুখের পর দুঃখ আসে, দুঃখের পর সুখ, এটাই জীবনের নিয়ম। কিন্তু কারো কারো জীবনে এর ব্যতিক্রমও ঘটে। এমনি এক ভিন্ন রকম জীবনের নাম দুঃখী দাসী। জীবন জুড়ে কেবলই শোক, দুঃখ, কষ্ট আর বঞ্চনা। ঢাকার তুরাগ থানার বাদালদির অধিবাসী দুঃখী। লোকে বলে তার বয়স ১২৪ বছর। দীর্ঘ এই জীবনে ক্ষণিকের জন্য মেলেনি একটুখানি সুখের ছোঁয়া। তাই দুঃখী নামটা যেন তার জীবনের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। খুব ছোটবেলায় মা বাবা হারান দুঃখী। আশ্রয় মেলে মামার বাড়িতে, সেখানেই বেড়ে ওঠা। খুব অল্প বয়সে বিয়ের পর তাফালিয়ায় স্বামীর বাড়িতে সংসার জীবন শুরু করেন তিনি। ৯ ছেলে ১ মেয়ে নিয়ে ভালোই চলতে থাকে দুঃখীর সংসার। অজানা এক রোগে ৩ ছেলে আর সাপের ছোবলে ১ ছেলে মারা যায়। মুক্তিযুদ্ধ শুরু হলে পাক বাহিনী চোখের সামনে গুলি করে হত্যা করে স্বামী ও ছেলেকে। অভাবের তাড়নায় ছোট এক খণ্ড জমি বিক্রি করতে গিয়ে এক টিপসই দিয়েই হারিয়ে ফেলেন স্বামীর ভিটাসহ সব জমি জমা। কথা ছিল সঙ্গে নিব, সঙ্গে আমায় নাহি নিল। এরপর ছোট ২ সন্তানকে নিয়ে শুরু হয় দুঃখ ভরা এক সংগ্রামী জীবনের উপাখ্যান। লোকের বাসায় আশ্রিত থেকে আর বাড়িতে বাড়িতে ধান ভেনে, মুড়ি ভেজে, শাক তুলে বিক্রি করে চালিয়ে যান বেঁচে থাকার কঠিন এক সংগ্রাম। এখন তার ঠিকানা মিলেছে মেয়ের সংসারে। তোমার কারণে তো আমি অসুস্থ হয়ে গেছি আমার মইরা যাওয়া ভালো। আমি স্বামীরা গেছি মইরা যায়, এটা দোয়া কইরা যায় আমার লিগে। চোখের সামনে স্বামী সন্তানের মৃত্যুর স্মৃতি মনে পড়লেই তীব্র এক মানসিক যন্ত্রণায় অস্থির হয়ে ওঠেন। এত কিছু হারানোর পরও বিধবা ভাতা ছাড়া পান না কোনো সুযোগ সুবিধা। কালের সাক্ষী মানুষটি এখন বয়সের ভারে নুয়ে পড়েছেন। একেবারেই দুর্বল হয়ে গেছে শরীর। অথচ ২ বছর আগেও লাঠিতে ভর দিয়ে হাঁটাচলা করতেন, যেতেন এ বাড়ি সে বাড়ি। কিন্তু এখন আর চলাফেরা করতে পারেন না। শুয়ে বসে দিন কাটে তার। লোপ পেয়েছে স্মৃতিশক্তিও, তাই ফেলে আসা দিনের কথা খুব একটা মনে করতে পারেন না। খাওয়াইছি, খাওয়াই মানুষ করছি, মানুষকে দিয়ে দিয়েছি। মজা গেছে না, আর মনে গেছিল না সব। মুক্তিযুদ্ধের সময় দুঃখী দাসীর মেয়ে আরতির বয়স ছিল ৫ কি ৬ বছর। ছেলেরে মারতাছে, স্বামীরে মারতাছে, মারার পরে হ্যাঁ তো অজ্ঞানে পয়সা দিল। আমাকে যে কি দিন গেছে বলার মতো না। পরে সালে আমাকে বাড়িটা নিল, নেওয়ার পরে আমাকে তছনছ করে খেদাই দিল বাড়ি থেকে। মানুষের বাড়ি এই বাড়া ভাঙছে, মানুষের বাড়ি ধান সিদ্ধ করছে, মানুষের বাড়ি কাজকর্ম করছে, মানে ১ কুলা চাইল আনছে, ১ কুলা খুদ আনছে, অমনি খাওয়ায় মানুষ করছে। ভাই বউ তো ফালাই দিতে পারে, আমি তো পারি না। আমার মা ওই যে দুঃখে দুঃখে জীবন গেল, নাম হয়েছে দুঃখী দাসী, দুঃখে দুঃখে জন্ম গেল, এইভাবে করেই। সরকারের খাস জমিতে এখন অস্থায়ী আবাস তাদের। পাচ্ছেন না সন্তানদের জন্ম নিবন্ধনের সুযোগও। তাফালিয়া ও বাদালদির স্থানীয়রা জানালেন দুঃখী দাসীর সংগ্রামী জীবনের কথা। গিয়ে দেখি ওইখান তো আবার বড় ক্ষেত বুনছি, ওই বড় ক্ষেতের বাচ্চারা বই রয়েছে। বসা থাকার পরে তো বললাম যে তুমি যেখানে পয়সা রয়েছ মিলিটারি কিন্তু আইয়ে পড়ছে, তুমি পলাও। তার আর যায় নাই। তখন মিলিটারি ওই যে হাজির হইল, গেল এরকম করে আবার একটা পুষ্কুমি আছিল, ওই পুষ্কুমি পাড়ে আমরা পলাইছি।
আমাদের এই গ্রামে আরও 2টা লোক আছে, তাদেরকে দৌড়ে নিছে। নেওয়ার পরে আমি বললাম যে তোরা এই লোকটা ধাক্কা দো না খালে পর নদীর, তারপর আমরা বুঝুম না, এরকম করে সাহস নিয়েছিলাম। তো তারা আর সাহস পায় নাই। তো তখন ওই লোকটার 2টা নিয়ে এল বাপেরে আনার পরে তখন পোলাই করলে যে আমার বাবার যখন দৌড়ছিল আমি যাই, অনেক বাপেরও দৌড়ে আনছে, আনার পরে পোলাই হয়েছে। ওইখানে আরও মহিলা চল একটা, আর পুরুষের দিল আরেকটা, তখন ওর ট্যাক রাইকে গুলি করলো। পিছনে আসছিলাম আমরা, তারপরে খেতে থেকে উঠে আসলাম, আইসা দেখলাম যে ছেড়ে মাইরা দোনো মেরে গুলি করে মেরে গেছে। কালীর বাপরে মারছে, গন্ডগোল মারছে, একটা পোলা মারছে, কালীর জামাই কালীর বাপরেও মারছে। মনে করেন যে জায়গার সম্পদ আবার সে বিক্রি করে পরে এরা এলাকাতে মনে করেন যে লেখা টেখা নিছে আর কি, পরে এলাকাতে মনে করেন বাড়িয়ে গেছে। দুঃখী দাসের এমন করুণ অবস্থার কথা জেনে সব ধরনের সহায়তা নিয়ে পাশে থাকার আশ্বাস দেন এই জনপ্রতিনিধি। আমি আপনাকে কথা দিচ্ছি যে এই ধরনের যদি কেউ থাকে আমি তাদের একটা লিস্ট করব, একটা লিস্ট করে মাননীয় মেয়র মহোদয়কে, যাতে আমি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাদেরকে কিছু করতে পারি, আমার নিজের পক্ষ থেকেও যেন আমি কিছু করতে পারি, এটা আমি আশাবাদী এবং আপনাকে আশা দিতে পারি যে আপনি নিশ্চিত থাকতে পারেন ইনশাল্লাহ। প্রিয়জন আর জীবনের সব সম্পদ হারিয়ে এত বঞ্চনার শিকার হয়ে তাই তো জীবন সায়ান্নে এসে দুঃখী দাসী সৃষ্টিকর্তার কাছে জানতে চান কেন তাকে এত দীর্ঘ একটা জীবন দিলেন তিনি, যেখানে দুঃখ আর কষ্ট ছাড়া কিছুই মেলেনি, সবটাই জুড়ে কেবলই শূন্যতার হাহাকার। সৈয়দা মুনিরা ইসলাম, RTV।